কক্সবাজার ভ্রমণ করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়। আজ বুধবার ৬ আগস্ট এনসিপির যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেহউদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠিতে ৫ নেতার কাছে এ ব্যাখ্যা চাওয়া হয়। ৫ শীর্ষ নেতা হলেন এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সচিব ডক্টর তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। কারণ দর্শানোর চিঠিতে বলা হয়, গতকাল ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও ৪ জন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গেছেন। এ সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদ এর কাছে পূর্বে অবহিত করা হয়নি। এতে আরও বলা হয়, এ অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা হচ্ছে। ঐতিহাসিক ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের দিনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ৫ শীর্ষ নেতা কক্সবাজার সফর করেন। ওই দিন বেলা 11:30টার দিকে বাংলাদেশ বিমানের বিজি ৪৩৩ ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে তারা অবতরণ করেন। এ খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুঞ্জন ছড়াতে থাকে। কেউ কেউ দাবি করেন, ওই শীর্ষ নেতারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কক্সবাজারের একটি হোটেলে বৈঠক করতে গিয়েছেন। এ খবর স্থানীয় বিএনপির নেতারা ওই হোটেলের সামনে তাৎক্ষণিক বিক্ষোভ করেন। তবে বৈঠকের খবরে কোনো সত্যতা মেলে না। এনসিপি নেতারা কেউ কেউ দাবি করেন, তারা ব্যক্তিগত সফরে কক্সবাজার গেছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।